হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলো লং ভিডিওর সাথে তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো দেখো, এর আগে যে লং ভিডিওটা ছেড়েছিলাম তাতে অনেক ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে বেবি শাওয়ারের লুকটা নিয়ে লং ভিডিও বলতে পারো, পুরোটা একটা আনকাট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এই ছোটো পার্ট আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। তো দেখো, ভালো করে স্কিন প্রিপারেশানটা যদি তুমি সুন্দর করো তাহলে তোমার বেস মেকআপ তাহলে সুন্দর হতে বাধ্য। ওকে, তো দেখো ভালো করে আমি ক্রিপ স্প্রেটা ইউজ করে নিচ্ছি। তো টোনার হিসাবে এটা কিন্তু তোমরা সেটিং স্প্রে হিসাবে ইউজ করতে পারো। তো তারপরেই দেখো আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি, তোমরা তোমাদের অ্যাকর্ডিং ইউজ করো, ঠিক আছে, তোমাদের ক্লায়েন্ট ফেস বুঝে বা স্কিন বুঝে। তারপরে এখানে কিন্তু আমি স্টোভ ক্রিম আর প্রাইমার, যেটা হচ্ছে সুইস বিউটির, খুব রিজনেবলের মধ্যে যেটা আমি ইউজ করেছি, ভীষণ ভালো, রিজনেবলের মধ্যে খুব ভালো। তো তারপরে আমি কালার কারেকশান করে নিচ্ছি ভালো করে। বলতে গেলে সেরকম একটা কালার কারেকশান ছিল না, মানে ডার্ক স্পট ছিল না, সেরকমভাবে করে নিয়ে শুধু হালকা টাচ আপ দিয়েছি। তো যারা যারা আমার এই ভিডিও দেখো তারা কতটা হেল্পফুল হয় প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও। এর আরও ভিডিও আমি তোমার সাথে শেয়ার করব। তো দেখো, ভালো করে কালার কারেকশান করে নিয়ে তারপরে একদম স্কিন টোন অনুযায়ী, আমি কিন্তু খুব একটা বেস হাই করিনি, স্কিন টোন অনুযায়ী ভালো করে বেসটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, মানে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন ব্লেন্ড করে নেওয়ার পরে ফুল ফেসটা ব্লেন্ড করে আমি তোমাদের দেখাচ্ছি, কারণ শুধু যদি ব্লেন্ড করে দেখাই একটু একটু করে তাহলে অনেক ভিডিও হয়ে যাবে, সেগুলো তোমাদের দেখতে একদম ভালো লাগবে না। তারপরে দেখো কনসিলারটা ইউজ করছি, পার্ট টু পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বা এর আগেও ছোট ছোট পার্টে শেয়ার করি, কিন্তু একটা লং ভিডিও তো এক মিনিটে দেখানো যায় না, তার জন্যই পুরো ভিডিওটাকে আমি আনকাট করেই তোমাদের সাথে দেখাই, যতটা তোমরা আমার ভিডিও থেকে হেল্প হতে পারো। তারপরে দেখো কনসিলার পয়েন্টগুলো আমাদের কোথায়, চোখের এরিয়ায়, যেখানে আমাদের ডার্ক সার্কেল পড়ে, আমাদের নোজ, ঠিক আছে, আমাদের ফোরহেড, এই জায়গাগুলো কনসিলার। তো ভাবছিলাম যে একটুখানি ব্লাশার ইউজ করি, ব্লাশার ইউজ করলে ভালোই লাগবে। মেয়েটা এতটাই শান্ত ছিল, এবার মেয়েটার ব্যাপারে কিছু বলি। মেয়েটা এতটা শান্ত ছিল যে কি বলবো তোমাদের, মানে ভীষণ ভালো লেগেছে ওর সাথে আমার কাজ করে, মানে কাজ করে কি মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে। মেয়েটার এজ হচ্ছে 18 বছর, 18 বছর বয়সে সে মা হয়ে গেছে। তার মায়ের গল্প অনেক, ঠিক আছে, তার ফ্যামিলি, তার শ্বশুরবাড়ি, সব গল্পই সে আমার সাথে করেছে। খুব ভালো লেগেছে কাজ করতে। আর প্রতিটা মেয়ের সাথে কাজ করে নতুন নতুন জিনিস আমি শিখি। আমার জীবনে এক্সপিরিয়েন্স তো প্রচুর আছেই, তো তাদের ঘটনাগুলো যখন শুনি না তখন খুব খারাপও লাগে, কিছু কিছু অভিজ্ঞতাতে ভালোও লাগে, যে না কেউ মানে অনেক আমরা মেয়েরা কত কী করতে পারি, ঠিক আছে। মেয়েটার হাজব্যান্ড এসেছিলো, সে সঙ্গে করে কতটা কেয়ারিং হলে এই জিনিসগুলো হয়। তো ভীষণ ভালো লেগেছে। তো তারপরেই দেখো ভালো করে বেসটা রেডি হয়ে গেছে, এখানে হাইলাইটার আমি ইউজ করছি। হাইলাইটার ইউজ করার পরে, ঠিক আছে, তারপরে এখানে কিন্তু বেস মেকআপ কমপ্লিট। তো দেখো ভালো করে স্কিনে সেরকম আমি কিন্তু একদম হাই করে দিইনি বেসটাকে, বেসটা একদম নর্মাল রাখার চেষ্টা করেছি, ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, তোমরা স্কিনে দেখলেই বুঝতে পারবে। তো আমি এখানে হাইলাইটার ইউজ করেছি, মার্সের হাইলাইটার, যারা রিজনেবলের মধ্যে চাইছো তারা ইউজ করতে পারো। এখানে কিন্তু ক্লিপ স্প্রেটা আমি আবার ইউজ করেছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুকটা কেমন লাগছে, কি স্কিন টোন কি খুব বেশি লাগছে নাকি একদম স্কিন টোনে রেখেছি, একদম আমি স্কিন টোনেই কাজ করেছি। তো তোমরা যারা যারা আমার সাথে কাজ করতে চাও তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো এখানে হেয়ারটা আমি খুব একটা কার্ল করিনি, প্রচুর পাতলা ছিল, আর ক্রিম্পিংও করিনি, নর্মাল কার্ল করে ছেড়ে দিয়েছি। একদম ফ্রন্ট থেকেই দেখাচ্ছি, দেখো, ঠিক আছে। তো ওর পরের সাথে একটু ঝগড়া করে নিল মানে ভিডিও করতে করতে। তো চলো আজকের মতো টাটা বাই, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, টাটা।